বাংলাদেশ এই মুহূর্তে সেনার দখলে চলে আসতে পারে এবং সেখান থেকেই আমাদের প্রথম ব্রেকিং এই মুহূর্তে। বাংলাদেশে আবারও সেনা অভ্যুত্থান ঘটতে যাচ্ছে এমন শিরোনাম নিয়ে রিপাবলিক বাংলা চ্যানেল অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের যে রিপাবলিক চ্যানেলটি রয়েছে সেই রিপাবলিক চ্যানেলের যিনি সিনিয়র এডিটর, যাকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ এখন মলম বিক্রেতা কিংবা হকার সাংবাদিক নামে চিনে দেখেন, একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একের পর এক গুজব এবং মিথ্যা রটনা, মিথ্যা ঘটনা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো এবার দেখেন, আগেই গত 5ই আগস্টের পরে আমরা দেখেছিলাম এই হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশের বিভিন্ন জায়গা দখল নিয়ে কিছু ভুয়া তথ্য তিনি একের পর এক ছড়িয়েছেন। তারপরে যখন সেটিকে মিথ্যা প্রমাণিত হয়েছে, তারপর আমরা দেখছিলাম একের পর এক তিনি কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করার জন্য তিনি কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম, বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের সংবাদ কিন্তু একের পর এক প্রচার করে গেছেন। এবং এই ময়ূক রঞ্জন ঘোষের জন্যই কিন্তু আমরা দেখেছিলাম যে ভারতীয় সাধারণ মানুষকে তিনি খেপিয়ে দিয়েছিল, যার ফলশ্রুতিতে কিছু নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সেই নৈরাজ্যকরের ভিত্তি থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যে সরকারি হাইকমিশনার কার্যালয়টি রয়েছেন সেখানে কিন্তু হামলা হয়েছিল, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছিল। তো এবার দেখেন তিনি আবারও নতুন করে, যেখানে এর আগে বলেছেন সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, মাঝখানে বলেছিলেন তিনি মায়ানমার বাংলাদেশ দখল করে ফেলছেন, তিনি আরাকান আর্মিকে দিয়ে বাংলাদেশ দখল করিয়ে ফেলছিলেন, বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী থেকে শুরু করে যে বর্ডার এলাকাগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেগুলো দখল করে নিচ্ছেন, এমন প্রচার কিন্তু একের পর এক করে যাচ্ছিল। তো এইগুলো থেকে যখন আসলে কোনো ধরনের ফলপ্রসূ কোনো তিনি আসলে কিছু দেখাতে পারেননি কিংবা মানুষকে বিশ্বাস করাতে পারেননি কিংবা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তারপর থেকে কিন্তু এবার তিনি নতুন আরেক ফন্দি কিন্তু শুরু করেছেন। সেটি হচ্ছে যে বাংলাদেশে নাকি সেনা গণ অভ্যুত্থান হতে পারে, আবারও 5ই আগস্টের মতন একটি সিচুয়েশন নাকি বাংলাদেশে তৈরি হতে পারে। তো দেখেন, এই যে একটি পাগল একটা মানুষ অর্থাৎ সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ নিজের চ্যানেলকে ভাইরাল করার জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য একটি দেশের সার্বভৌমত্বের উপর কি পরিমাণের আঘাত আনতে পারে, এটি কিন্তু ময়ূক রঞ্জন ঘোষকে দেখার পরেই আসলে বোঝা যায়। তো বাংলাদেশে যদি কোনো ধরনের পরিস্থিতি খারাপ হতো, কারণ আমরা তো দেখছি না যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংঘর্ষিক কোনো বিষয় দেখছি না বা তাদের মধ্যে মতানৈক্যের কোনো বিষয় কিন্তু দেখছি না, কিন্তু আসলে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং তা বাংলাদেশের মানুষের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ভারতের এত কেন মাথা ব্যথা? বিশেষ করে ভারতের এই যে একটি গণমাধ্যম রয়েছে, যেটি পশ্চিমবঙ্গের রিপাবলিক চ্যানেল রয়েছে এবং তার একটি যাকে হকার সাংবাদিক হিসেবে আখ্যায়িত করেছেন সারা বিশ্বের মানুষ, সে সাংবাদিক একের পর এক মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে। তবে আরেকটা শুনতে চাই যে এই ময়ূক রঞ্জন ঘোষ আসলে আর বাংলাদেশকে নিয়ে তিনি এবারের যে আসলে যে কাজগুলো শুরু করেছেন, অর্থাৎ দেশ দখল, বাংলাদেশের এই জায়গা দখল, সেই জায়গা দখল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করে কথা বলা, বাংলাদেশ সরকারকে ছোট করে কথা বলা এবং এক প্রকার দালালি টাইপের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরে কিন্তু এবার কিন্তু তিনি কি দেখছেন এবং তিনি আসলে কবে বাংলাদেশের সেনা অভ্যুত্থানের কথা বলছেন কিংবা আসলে সেনা অভ্যুত্থান নিয়ে তিনি কি বিশ্লেষণ করেছেন। এবং সেখানে কিন্তু দেখেন, শুধু বাংলাদেশকে সেনা অভ্যুত্থানের বিষয়টি নয়, এখানে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প, যিনি আসলে রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন, সেখানে কিন্তু যেখানে নরেন্দ্র মোদীকে আসলে ইনভাইট করার কথা ছিল এবং অনেকে ধারণা করেছিল যে নরেন্দ্র মোদী যেহেতু তার খুবই ঘনিষ্ঠ বন্ধু, কারণ আমরা নির্বাচন প্রচারণাকালীন দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি নিজেও বলেছিল যে নরেন্দ্র মোদী তার খুব কাছের মানুষ, কিন্তু সেখানে তার যে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি রয়েছে বা শপথ গ্রহণ তিনি করেছেন, সেখানে কিন্তু নরেন্দ্র মোদীকে দাওয়াত করেনি। তবে সম্প্রতি সময়ে কিন্তু একটি বিষয় চলে এসেছে, সেটা হচ্ছে ফোনের মাধ্যমে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে। এটি নিয়েও কিন্তু এই ময়ূক রঞ্জন ঘোষ একটা মিথ্যা তথ্য প্রচার করছেন। তো আমার কথা হচ্ছে, এই যে বলছেন যে বাংলাদেশ নিয়ে নাকি কথা হয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, সংখ্যালঘু নিয়ে কথা হয়েছে, তো আমার কথা হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ, আপনি এই যে সংবাদগুলো দিচ্ছেন বা আপনি যে তথ্যগুলো দিচ্ছেন, আপনার কাছে ব্রেকিং নিউজ হিসেবে সেগুলো আসছে, আপনি সেগুলো
একদম অডিও আকারে বা এই যে ফোনের কথোপকথন হয়েছে সে রেকর্ডটি পারলে আপনি প্রকাশ করুন, না করে একটি স্বাধীন দেশ বা এই স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে আপনার এখানে মাথা ব্যথা কেন, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আরেকটা শুনতে চাই, এই ময়ূক রঞ্জন ঘোষ মলম বিক্রেতা মাঝখানে কিছুদিন তিনি কিন্তু নীরব ছিল, হঠাৎ করে আবারও তিনি জেগে উঠেছেন যখন আরাকান আর্মি বাংলাদেশ নিয়ে আসলো, তাদের মাথা ব্যথা নেই, বা বাংলাদেশেরও আরাকান আর্মি কিংবা অন্য রাষ্ট্র নিয়ে মাথা ব্যথা নেই, তখন কিন্তু তিনি একদম নিশ্চুপ হয়ে গিয়েছিল। অনেকেই বলেছিল এবং আমরা দেখেছিলাম যে আমরা ধারণা করেছিলাম যে ময়ূক রঞ্জন ঘোষ হয়তো বা তিনি মিথ্যা থেকে সরে এসেছেন, ভুয়া তথ্য থেকে সরে এসেছেন, কিন্তু না, আসলে শয়তান কখনো ভালো হয় না, এটি কিন্তু তার প্রতিফলন ঘটছে। তো ময়ূক রঞ্জন ঘোষ আর কি তথ্যগুলো নিয়ে তিনি কথা বলেছেন এবং বাংলাদেশ নিয়ে এবার তিনি আসলে কি ধরনের ভুয়া তথ্য প্রচারে মেতে উঠেছেন সেটা একটু শুনতে চাই। সেরকম আরেকটা গণ অভ্যুত্থান হওয়ার মুখে বাংলাদেশ এবং এবার যেটি শুনলেন সেটি হচ্ছে যে আবারও নাকি 5ই আগস্টের মতন করে বাংলাদেশে আরেকটি গণ অভ্যুত্থান ঘটতে যাচ্ছে, সেটি পাবলিকলি কিংবা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নয়। তিনি এবার চেষ্টা করছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে খারাপ করার জন্য, কিন্তু বাস্তবতার জায়গা থেকে আসলে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সাংঘর্ষিকভাবে সরকারের সঙ্গে কোনো দৃষ্টি আমাদের পড়েছে কিনা আমার জানা নেই। তবে তিনি আসলে এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার, কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের বর্ডার অর্থাৎ এই যে বাংলাদেশ ভারতের যে সীমানা রয়েছে সেখানে কিন্তু আপোষহীনভাবে নিঃস্বার্থভাবে দেশের প্রতি তাদের দায়িত্ববোধের জায়গা থেকে বাংলাদেশ বিজিবি তারা কিন্তু নিঃস্বার্থভাবে নিজের জীবন বাজি রেখে কিন্তু তারা বাংলাদেশের এই বর্ডারকে রক্ষা করছেন, বাংলাদেশের সীমানাকে রক্ষা করছেন। তবে হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সম্প্রতি একটি দেখলাম যেটি হচ্ছে যে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের সামরিক শক্তিতে কতটা তাদের দক্ষতা, তাদের অবস্থান কি সেটি নিয়ে কিন্তু আবার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের সামরিক শক্তির দিক থেকে কিন্তু এশিয়া মহাদেশের 17তম অবস্থানে রয়েছে। অন্যদিকে আমরা যেটি আরেকটি বিষয় আমরা দেখছিলাম যে বাংলাদেশে কিছু কিছু জিনিস সামরিক শক্তিতে আরো বেশি শক্তিশালী হচ্ছে, আর যেখানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু যখন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, তখনই আসলে বিভিন্ন ধরনের চক্রান্ত করার চেষ্টা করছেন। এবং এই চক্রান্তকারীদের মধ্যে যদি আমি বলা হয়, গণমাধ্যমের মধ্যে যদি কথা যদি বলা হয়, তাহলে আমি বলবো এই ভারতের যে রিপাবলিক চ্যানেলটি রয়েছে তারা কিন্তু শুরু থেকে গত 5ই আগস্টের পর থেকে একের পর এক মিথ্যা তথ্য, বিভ্রান্তকর তথ্য, এমনকি পারে না তারা মানুষের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারে এমন পরিস্থিতি কিন্তু তারা তৈরি করার চেষ্টা করছে। তো এই যে ময়ূক রঞ্জন ঘোষ, তিনি কি দেখেন না যে আসলে সাধারণ মানুষ এবং তার দেশের ভারতের মানুষও কিন্তু তার বিরুদ্ধে কথা বলছেন? ভারতের সাধারণ মানুষ যারা আসলে ন্যায় বিচারক কিংবা যারা আসলে সুশীল সমাজের মানুষ, তারাও কিন্তু এই ময়ূক রঞ্জনের এই যে মানে উচ্ছৃঙ্খল ভাষা এবং একদম কি বলবো বানরের মতন লাফিয়ে লাফিয়ে তিনি যে সংবাদগুলো প্রচার করেন, ভুয়া তথ্যগুলো প্রচার করেন, তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছে। তো এবার ময়ূক রঞ্জন ঘোষ তিনি যেটি বলছেন বা প্রচার করছেন যে বাংলাদেশে 5ই আগস্টের মতন করে আবার নতুন করে গণ অভ্যুত্থানের কোনো সম্ভাবনা রয়েছে। তবে আরেকটি জিনিস তিনি বারবার বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশের সেনা অভ্যুত্থানের একটি সম্ভাবনা রয়েছে। তো এই দিক থেকে এই বিষয়গুলো নিয়ে আসলে তিনি যে বিষয়গুলো বোঝাতে চাচ্ছেন, কারণ এই যাবৎকালে তিনি যতগুলো তথ্য প্রচার করেছেন এবং বাংলাদেশ দখল নিয়ে, বর্ডার দখল করা নিয়ে কিংবা মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ নিয়ে আমেরিকা কিংবা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে এই করে ফেলছেন, সে করে ফেলছেন, একের পর এক যে ধরনের তথ্য তিনি প্রচার করে আসছেন গত 7 থেকে 8 মাস, কোনোটাই কিন্তু বাস্তবায়ন হয়নি। তবে নতুন করে তিনি আবারও মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে কিংবা ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি রয়েছে তার অবনতির পিছনে তিনি কিন্তু অনেক বেশি দায়ী বলে আমি আমার ব্যক্তিগত মতামতটি প্রকাশ করেছি। তবে এই ময়ূক রঞ্জন ঘোষ যে ধরনের তথ্যগুলো প্রচার করে থাকেন কিংবা রিপাবলিক চ্যানেলে যেগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানো হয় কিংবা প্রচার করে থাকেন, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।